আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। কাতারের আমিরের আমন্ত্রণ 4 দিনের সফরে সোমবার দোহা যাচ্ছেন প্রধান উপদেষ্টা। একই ব্যক্তি সরকার, সংসদ ও দলীয় প্রধানের পক্ষে মত বিএনপির। শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন 24 জুনের মধ্যে দাখিলের নির্দেশ। জুলাই আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পায়নি মির্জা ফখরুল। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় এখন বাখরখানির দোকান। রিজার্ভ বেড়ে দাঁড়ালো $27 বিলিয়ন। চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে 10 লাখ টাকা ছিনতাই। যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ধাওয়া করে 5 জনকে ধরল পুলিশ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সফিউর রহমান। নজরুল হামিদ বিপুর ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, গাড়ি জব্দ, 70 ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা 22 জুন পর্যন্ত বাড়ল। স্ত্রীকে দেওয়া নিক্সন চৌধুরীর গুলশানের ফ্ল্যাট জব্দের আদেশ। এবং মার্কিন ডলারের প্রতি আস্থা হারাচ্ছে বিশ্ব। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে সোমবার কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে তিনি আর্থনা সামিট 2025-এ অংশগ্রহণ করবেন। অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে বাসসকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সামিটে অংশ নেয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এক ব্যক্তি যাতে একই সঙ্গে দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হতে না পারেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সেই সুপারিশের প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি বিষয়টি উন্মুক্ত রাখতে প্রস্তাব দিয়েছে। এছাড়া এক ব্যক্তি টানা 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এ বিষয়ে বিএনপি একমত পোষণ করেছে। রোববার দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ তথ্য জানান। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন 24 জুনের মধ্যে দাখিলের আদেশ দিয়েছেন আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। এদিন জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 19 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। মির্জা ফখরুল বলেন, নির্বাচন ও সংস্কারের বিষয়ে সকল দলের উচিত হবে বিষয়গুলো নিয়ে ধৈর্যের সাথে গ্রহণযোগ্য সমাধান করা। জুলাই আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পায়নি এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে এখনো কোনো নির্বাচিত সরকার বা পার্লামেন্ট পাইনি। সেজন্য আমাদের দৃঢ়তা ও সচেতনতার সাথে কাজ করতে হবে। আমাদের সবসময় সজাগ থাকতে হবে। আমাদের সংগঠনকে আরো বেশি শক্তিশালী করতে হবে। রোববার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শ্রমিক দলের সাবেক সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ প্রায় 16 বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নারায়ণগঞ্জ কার্যালয়টি এখন বাখরখানির দোকানে পরিণত হয়েছে। নারায়ণগঞ্জ শহরের 2 নং রেলগেট এলাকার কার্যালয়টি এতদিন ধরে ভাসমান মানুষ ও পথচারী শিশুদের আশ্রয় ঘর হিসেবে থাকলেও এবার বাখরখানির দোকান দেওয়া হয়েছে। রোববার সকাল থেকে এই দোকানে বাখরখানি বানানো ও বিক্রি করতে দেখা যায়। চলতি এপ্রিল মাসের মাঝামাঝি সময় দেশের মোট রিজার্ভ বেড়ে প্রায় $27 বিলিয়ন কাছাকাছি পৌঁছেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM6 অনুযায়ী দেশের রিজার্ভ রয়েছে $21.40 বিলিয়ন। রোববার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 17 এপ্রিল পর্যন্ত দেশের গ্রোস রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে $26.73 বিলিয়ন বা $2,673 কোটি। রাজশাহীতে চলন্ত রিকশার এক যাত্রীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে 10 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার সকাল 9:45টার দিকে শহরের ঘোড়ামারা এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী দিলীপ কুমার প্রামাণিক রিলায়েন্স অটো নামের একটি যন্ত্রাংশ বিক্রির দোকানের ম্যানেজার হিসেবে কাজ করছেন। তিনি জানান, আগের দিনে বিক্রির প্রায় 12 লাখ টাকা নগরীর কুমারপাড়া এলাকায় মহাজনের বাসায় রেখেছিলেন। রোববার সকালে মহাজনের বাসা থেকে ওই টাকা নিয়ে রিকশা করে দোকানের দিকে রওনা দেন। নগরীর ঘোড়ামারা এলাকায় পৌঁছালে রিকশা চালক হঠাৎ পাশের একটি সরু গলিতে ঢুকে পড়ে। এ সময় মোটরসাইকেলে আসা দুই যুবক রিকশার গতিরোধ করে। তাদের একজন দিলীপের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিলে তাৎক্ষণিকভাবে তিনি কিছু দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন। ঠিক তখনই ছিনতাইকারীরা তার পিঠের ব্যাগ টানতে শুরু করে। বাধা দিতে গেলে তারা ছুরি দিয়ে আঘাত করে, এতে তার ডান হাতের কনুই ও বাম হাতের একটি আঙুল কেটে যায়। রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের 5 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপির যাত্রাবাড়ী ও শাহবাগ থানা পুলিশ। রোববার সকালে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ। যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রোববার সকাল 7:45টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা সিলেট হাইওয়ে রোডের মৃধাবাড়ি এলাকায় আওয়ামী লীগের 15 থেকে 17 জন সদস্য একটি ঝটিকা মিছিল বের করলে পুলিশের টহল টিম তাদের ধাওয়া করে। সেখান থেকে মোহাম্মদ হারুনুর রশিদ ও মোহাম্মদ জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। মিছিলে অংশগ্রহণকারী অন্যরা দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় মিছিলটি মাত্র 1 থেকে 1.5 মিনিট স্থায়ী হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক কূটনীতিক মোহাম্মদ শফিউর রহমান। তিনি প্রতিমন্ত্রীর মর্যাদায় এই নিয়োগ পেলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন শফিউর রহমান। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ শফিউর রহমান বিশেষ সহকারী হিসেবে পররাষ্ট্র উপদেষ্টাকে সহায়তা করবেন। সেজন্য তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে। বিশেষ সহকারীর দায়িত্বে থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন। সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর একটি ফ্ল্যাটে 3টি অ্যাপার্টমেন্ট ও 3টি গাড়ি জব্দ এবং 70টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব আদেশ দেন। জব্দ করা ফ্ল্যাটটি রাজধানীর পরিবাগের প্রিয় প্রাঙ্গণে আর অ্যাপার্টমেন্ট 3টি বনানীর পিপি টাওয়ারে। এসবের দাম ধরা হয়েছে 85,05,947 টাকা। এছাড়া গাড়ি 3টির দাম 2,47,11,529 টাকা ধরা হয়েছে। আর তার 70টি ব্যাংক অ্যাকাউন্টে 37,49,49,747 টাকা রয়েছে বলে জানিয়েছে দুদক। রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা 22 জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। রোববার আবেদন জমা দেওয়ার সময় শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, 22 জুন পর্যন্ত দলগুলোর আবেদন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর আগে জাতীয় নাগরিক পার্টির প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে সময় বাড়ানো সহ একগুচ্ছ দাবি জানায়। ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর গুলশানের একটি ফ্ল্যাট, গ্যারেজ ও কমন স্পেস জব্দের আদেশ দিয়েছে আদালত। পূর্বের কেনা এই সম্পদ স্ত্রী তারিন হোসেনকে উপহার হিসেবে হস্তান্তর করেছিলেন নিক্সন চৌধুরী। দুর্নীতি দমন কমিশন বলছে, 2013 সালের 29 জানুয়ারির অ্যালটমেন্ট এগ্রিমেন্ট অনুযায়ী এই সম্পদ নিক্সন চৌধুরীর প্রথম স্ত্রী মুনতারিন মুজিব চৌধুরীর নামে করা হয়। তিনি মারা যাওয়ার পর তৃতীয় স্ত্রী তারিন হোসেনের নামে ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন করা হয়, যা নিক্সন চৌধুরী অবৈধ অর্থ দিয়ে কেনেন বলে জানিয়েছে দুদক। ডলার এখনো বিশ্ব অর্থনীতির কেন্দ্রে থাকলেও ট্রাম্পের নীতিগত অনিশ্চয়তা ও বিনিয়োগকারীদের আস্থা হারানো এর একক আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2 এপ্রিল ঘোষিত মুক্তি দিবস শুল্ক নীতির পর বিশ্ব অর্থবাজারে যে চ্যালেঞ্জ তৈরি হয় তার পরিণতিতে মার্কিন ডলারের দরপতন শুরু হয়। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের আগ্রাসী বাণিজ্য নীতি মার্কিন অর্থনীতিকে সম্ভাব্য মন্দার দিকে ঠেলে দিচ্ছে। এই অনিশ্চয়তা বিদেশি বিনিয়োগকারীদের ডলারের প্রতি আস্থা কমিয়ে দিচ্ছে। ডয়েচে ব্যাংক ডলারের সামনে আস্থা সংকট দেখছে, যা ট্রাম্পের নীতির প্রতিক্রিয়ায় আরো ঘনীভূত হচ্ছে। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।